হ্যালো আপুরা, দেখেন দেখেন তো আপনাদেরকে কি দেখাই। লাইভটা শুরু হচ্ছে কিনা বুঝতে পারছি না, কারণ লাইভটা জাস্ট রিকানেক্টিং লেখা উঠছে। দেখি তো শুরু হয়েছে কিনা। সবাইকে ওয়েলকাম, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন তো কি দেখাই। এই শাড়ি বছরে এক দুবারই পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। এত সুন্দর কালেকশন আপু যদি সব সময় পেতাম তাহলে তো জাস্ট কোনো কথাই ছিল না। আসলে ইস, মাঝে মাঝে তবে দেখা পাই, চিরদিন কেন পাই না। আমার শাড়িটা দেখে জাস্ট এরকমই মনে হচ্ছিল, মাঝে মাঝে কেন এত সুন্দর শাড়ি পাই, এত সুন্দর শাড়ি কেন সব সময় পাওয়া যায় না। আজকে যারা এটা স্টক আউট শুনবেন, পুরো আপু কলেজে ছিদ্র হয়ে যাবে। ভীষণ চমৎকার ইটালিয়ান ক্রেপ সিল্কের, অসাধারণ সুন্দর। আপু আমি যে কালারটা পরে আছি এটা যেমন সুন্দর, আমি এটার যে কটা কালার দেখাবো একটার চাইতে একটা কালার জাস্ট হচ্ছে কি জানেন, তাকিয়ে থাকতেই ভাল লাগবে, তাকিয়ে থাকার মতো সুন্দর। দাঁড়ান, আমাদের ছোট্ট একটা গ্রুপ আছে, ছোট্ট গ্রুপটাতে আমি একটু লাইভটা শেয়ার করে দিয়ে তারপর আপনাদের সঙ্গে গল্প করা শুরু করে দিচ্ছি। এবার যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি। ওকে, রিকানেক্টিং লেখা উঠছে। আমার গয়নাটা কেমন লাগছে বলেন তো? ঠিকঠাক, সব ঠিকঠাক। খালি এই কমেন্ট শুরু করেন আবার আপনারা। বললাম মাঝে মাঝে তবে দেখা পাই, চিরদিন কেন পাই না। শাড়িটা একদমই সেই রকমই একটা শাড়ি। আপনি কোন প্রোগ্রামে যেতে চান, কোথায় পড়তে চান, যে জায়গায় পড়তে চাইবেন সেই জায়গায় চোখ বন্ধ করে পড়তে পারার মতো একটা শাড়ি আপু। জাস্ট আরাম, মনেই হচ্ছে না যে আমি কোনো শাড়ি পরে আছি, জাস্ট পুরো মাখন। ক্লাসিমেটের প্রতিটা শাড়ির ক্ষেত্রেই, যে কোনো শাড়ির যতগুলো ধরেন লাইভ করব, প্রতিটা লাইভের কমন যে কথাটা আপনারা শুনবেন, পুরা হচ্ছে যে মাখন, জাস্ট মানে মেল্টেড বাটার সফট। এই 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 কথাটা, এই বিশেষণটা আপনারা আমার প্রত্যেকটা লাইভে, প্রত্যেকটা প্রোডাক্টে ইনশাল্লাহ পাবেন। কারণ আপনারা জানেন আমি আরামকে খুব বেশি মানে অতিরিক্ত প্রায়োরিটি দেয়। আরাম না থাকলে আমার হবে না, আমার আরাম চাই। তার মধ্যে হতে হবে কি বাজেট ফ্রেন্ডলি। এটার যে কটা কালার দেখাবো, একটার চেয়ে একটা কালার যে দেখবেন, সেরা সব রং। এবং ইটালিয়ান ক্রেপ সিল্ক, কিন্তু এটা কিন্তু ইটালিয়ান ক্রেপ সিল্ক এখন বিভিন্ন কোয়ালিটি আছে। ইটালিয়ান ক্রেপ সিল্ক কিনবেন কিভাবে, এই যে আমি নাচতে চাইছি, শাইনটা দেখেন না, এত চমৎকার একটা শাইন পাবেন আপু। আপনি যখন শাড়িটা পরবেন আপনার মনে হবে না যে আপনি কোনো শাড়ি পরে আছেন। ইজি টু ওয়্যার, ইজি টু ক্যারি, ইজি টু ওয়াশ, কোনো প্রকার মার দেওয়ার তো প্রশ্নই উঠে না। যেহেতু ইটালিয়ান ক্রেপ সিল্ক, আয়রন করা লাগবে না, চটজলদি খালি টানবেন আর পরে ফেলবেন। হয় না যে আপনি 1 মিনিটে রেডি হয়ে বেরোতে হবে, সেই জন্য হচ্ছে আপনার এই শাড়িটা। আর হচ্ছে যে সারা দিনের জন্য বাইরে থাকবেন, হ্যাঁ, অত গুছিয়ে শাড়ি ক্যারি করার সময় আপনার নাই। ওকে, সো আপনার জন্য হচ্ছে একদমই পারফেক্টলি এই শাড়িটা। এটার যেই সুন্দর শেড আজকে আমি আপনাদেরকে দেখাবো, যেই সুন্দর কালার দেখাবো, যে প্রতিটা কালার দেখে পুরো ফিদা হয়ে যাবে। আর আমি যে জুয়েলারিটা পরে আছি, জুয়েলারিটাও কিন্তু আজকে অ্যাভেলেবেল আছে। দারুণ লাগছে। নীলাঞ্জনা লিখেছে, শাহানাজ আপা ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, অ্যাক্টিভ অলওয়েজ লিখেছে, থ্যাংক ইউ সো মাচ অ্যাক্টিভ থাকবার জন্য। আর বাকিরা কারা আছে, এই যে শুরু হয়ে গেছে দেখেন। এই 3টা কমেন্টের পরে আর কোনো কমেন্ট আমার এই মোবাইলে সই হচ্ছে না। আগের লাইভেও কিন্তু একই প্রবলেম আমার ফেস করতে হয়েছে। আর কে আছে, অপেক্ষা করছিলাম, চলে আসছি। তপতি আপু অনেক সুন্দর লাগছে আপু লিখেছে, সুলতানা রহমান রানী আপু থ্যাংক ইউ। আজকে নেকলেসটাও, হ্যাঁ, কানে গলার এই সেটটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, দিয়ে দিবা। আর যেই সুন্দর, শুভ অপরাহ্ন সুমি আপা, শাড়িটা কেমন বলো তো দেখি, বলো তো, মনে ধরেছে শাড়িটা? তারপর আর বাকি যারা আছেন আপু সবাইকে ওয়েলকাম। সুন্দর লাগছে মাশাআল্লাহ লিখেছে সুমি আপু, থ্যাংক ইউ সো মাচ। কালারটাই না, আজকে এটা যে কটা শেড দেখাবো প্রতিটা শেড পুরা পাগল করে দিব, প্রতিটা শেড আপু পাগল হয়ে যাবেন। এতটা জোস, মানে এতটাই জোস, সিম্পলি গর্জিয়াস যাকে বলে। আপু একটা সেকেন্ড, আমি আপনারা কি একটু আমাকে সময় দিবেন, জাস্ট আ সেকেন্ড। ওকে, চলে আসছি আমি। প্রথম লাইভটা দেখতে পাই নাই, এখন অ্যাক্টিভ। থ্যাংক ইউ সোহেলি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি খুঁজতেছিলাম মনে তোমাকে প্রথম লাইভে। যারা থাকে সবসময় রেগুলার অ্যাক্টিভ, তাদেরকে ছাড়া লাইভটা কেমন ফাঁকা লাগে, মনে হয় সে নাই কেন। ওকে, সো এই যে শাড়িটা আপু, এটা আপনাদের
কালার দাও, কালার আগে দেখাই না, আর কথা বাড়াবো না, খুব চটজলদি করে শেষ করে ফেলবো। সবসময় তোমাকে অনেক সুন্দর লাগে প্রিয় মোমো, আবার তুমি আমাকে অনেক ভালোবাসার চোখে দেখো। আর সবসময় মোমো না কালেকশনগুলো এমন ভাবে সিলেক্ট করে যেগুলো শুধু মোমোকে কেন, যে পরবে তাকেই যেন অপূর্ব লাগে। ওকে, তারপরে হচ্ছে আপু জামদানি, আপু সময় লাগবে, জামদানি এত সহসা সম্ভাবনা নাই। গলার সেট, কানের সেটের দাম বলে দিব আজকে, আপনারা একসাথে 2টা পার্সেল নিয়ে নিতে পারেন, এমন ভাবেই দিব। ওকে, সো আসেন, আমি যে পরে আছি এটা কিন্তু 100% অরিজিনাল ইটালিয়ান ক্রেপ সিল্ক। ক্রেপ সিল্কের আপু বিভিন্ন ভার্সন আছে, আজকে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা ইটালিয়ান ক্রেপ। আমি ঠিক জানি না যে এটা কিভাবে এতটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এসছে। এই সেম ফেব্রিকেরই আপু সালোয়ার কামিজ নিয়ে যখন আমরা কাজ করি, ধরেন আগে কাজ করতাম রাখি ব্র্যান্ডের প্রোডাক্টের কাজ করেছি, আপনাদের মনে আছে রাখি ক্যান্ডি স্যুট যেগুলো ছিল আপু, প্রিমিয়াম এক্সক্লুসিভ কিছু কালেকশন ছিল 100% সেম ফেব্রিকের, বাট ওই থ্রি পিস গুলোর কোনোটা রেঞ্জই 3-এর নিচে ছিল না, মানে কোনোটারই ছিল না, প্রত্যেকটার প্রাইস একদম মিনিমাম হলো 3000 প্লাস ছিল। তো এই শাড়িগুলো আপু আসলেই আমি জানি না কিভাবে এতটা লো বাজেটে, এতটা কম বাজেটে এটা কিভাবে হয়েছে, আসলে আমি জানি না। আসেন আমি কালারগুলো ধরে দিচ্ছি আপনাদেরকে, কালারগুলো আপু প্রতিটা কালার জাস্ট এইটুকু যদি দেখেন না, এইটুকু দেখেই ফিদা হয়ে যাবেন, আর কিচ্ছু লাগবে না, এইটুকু দেখেই পুরা প্রেমে পড়ে যাবেন, এতটা জোস, এতটা জোস, এতটা জোস। ওকে, সো কালারগুলো দেখেন আগে, কে কোনটা নেবেন বলেন, কে কার কোনটা চাই, কার কোনটা চাই বলেন। প্রতিটা কালারই সুন্দর, প্রতিটা মানে প্রতিটা। আপু এইটা হচ্ছে শোনেন, এখান থেকে দেখে বোঝা যাবে না যে আসলে এই জিনিসটা কি, এটা পুরাটা ওপেন না করলে কোনোভাবে বুঝতেই পারবেন না যে হোয়াট ইজ দিস, এত সুন্দর। এটা আজকের শাড়ি কিন্তু 100% পিওর ক্রেপ সিল্কের মধ্যে যাচ্ছে, পিওর ক্রেপ সিল্ক। ওকে, এটা হচ্ছে আমারটা, এই যে আঁচল, যেই উপরে যে পোর্শনটা দেখছেন না, এটা হচ্ছে মূলত বডির পোর্শনটা, হ্যাঁ আঁচলের পোর্শনটা, আঁচল আর বডির পোর্শনটা, আর ভেতরের পোর্শনটা কিন্তু কন্ট্রাস্টে যাবে। ওকে, সো এইরকম কন্ট্রাস্টেড শাড়ি আপু দেখতে ভীষণ ভীষণ ভীষণই অ্যাট্রাকটিভ লাগে। ওকে, তারপরে এই হচ্ছে আরেকটা কন্ট্রাস্ট, তারপরে এইটা তো মানে পুরো দিলে চাক্কু চালাই দেয় বলে না, পুরো দিলে ছুরি চালাই দেওয়া রং হচ্ছে আপু এই যে, এটা একটা চাইতে একটা হবে সেরা সেরা সব রং। আমি আমার মতো করে লাইভ করে যাচ্ছি, যারা এখন অ্যাক্টিভ নেই, যারা এখন মিস করছেন, পেজে লাইভটা শেয়ার করা থাকবে, যে যখন ফ্রি হবেন তখন দেখে নিতে পারবেন। 100% স্লিম লুকের একটা শাড়ি, 100% অরিজিনাল ইটালিয়ান ক্রেপ সিল্কের, ইজি টু ওয়্যার, ইজি টু ক্যারি, ইজি টু ওয়াশ, কি বলবো সবকিছুই হচ্ছে যে পিওর লাভ এই শাড়ির ক্ষেত্রে। আর হ্যাঁ, যারা চান যে একটা শাড়ি পরবেন আপনাকে পুরো নায়িকা ফিল হোক, একদম 100% স্লিম একটা লুক হোক, ইয়াস এটা হচ্ছে আপনাদেরই জন্য, যারা চান যে একদমই পুরো কি রোগা পটকা একটা লুক থাকুক। হ্যাঁ একদম দিলে চাক্কুর এক পিস রাখি, সরে সোমাপুরে হলুদি চোখ আটকে গেল লিখেছি সুমি আপু, থ্যাংক ইউ আপু। তুমি কি আমাকে পাগল করে দিবে নাকি বলো, এত সুন্দর তোমার কালেকশন গুলো। ইয়াস সাদিয়া আপু, আমি এসেছি পাগল করে দেওয়ার জন্য। এই আমার এই ফোনে কেন কমেন্ট দেখা যায় না, আগের লাইভও একই প্রবলেম, এখানেও একই সমস্যা, বিরক্ত লাগে। আচ্ছা, কার সোমাপার জন্য লাস্ট এক পিস রাখতে হবে, মানে 3 নাম্বার একদম লাস্ট কালারটা দিলে চাক্কু। এই শোনো সোমাপু, প্রত্যেকটা না দিলে চাক্কু চালাবে, তারাও তোমারে ধরি খালি, দেখো তুমি তোমার তো প্রথমটা দেখে বলবা যে এই প্রথমটাই রাখ, মানে প্রতিটা কালার এত সুন্দর। আর এই ডিজাইন, এই শাড়িগুলো যুগ যুগ থেকে যেভাবে এখন নিবেন না, আল্লাহ চাহে তো আপনার নাতি পুতিও এই শাড়ি করতে পারবে এবং তাদের কিচ্ছু হবে না। এটা এত সুন্দর যে একদম আপনার প্রজন্ম থেকে প্রজন্মে চলে যাবে এই শাড়ি অমর অজর অক্ষয় এই টাইপের। আসেন, এটা ভাজের মধ্যে আপনারা কি কালার দেখেছেন জানেন, এই যে এই কালারটা দেখেছিলেন ভাজের মাঝে। আসেন এবারে ম্যাজিক দেখেন, ম্যাজিক। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এই দেখেন না আমার এখানে কি সুন্দর করে পাতাটা পড়েছে না, জাস্ট লুকটা দেখেন মাশাআল্লাহ। ওকে, সো এইটাও ঠিক একই ভাবে আসবে। ওকে, ভেতরের রংটা থাকছে লাইট কন্ট্রাস্টের মাঝে, বডিতে দাঁড়াও একটু আমি একদম এক্সাক্ট কি লুক হবে সেটা বুঝানো ট্রাই করি। এই যে দেখেন আঁচল দেখেন, কটটু ধরলাম, একটু লম্বা করে ধরেছি কারণ আমার হাইট বেশি যাদের তাদের জন্য এইটুকু আঁচল হবে, আর আমি হলে আমি আরেকটু শর্ট করি, আরেকটু, কারণ আঁচল যদি বেশি লম্বা করি সেক্ষেত্রে হয় কি ওই যে নিচের দিকে ফ্লোরে ঝুলতে থাকে, এই দিক যখন টান দিই না এটা ফ্লোরে ঝুলতে থাকে, ফ্লোরের ময়লা পরিষ্কার করতে থাকি সারাক্ষণ, এরকম হয়। তো এই হচ্ছে আপু বডি লুকটা। ওকে, ভেতরের কন্ট্রাস্টটা দেখেন, লাইট ডিপ মাস্টার্ড পার্পল, দেন বডির কালারটা খুবই সুন্দর সোবার একটা বাঙ্গি টাইপের টোন। হ্যাঁ বাঙ্গি, লাইট বাঙ্গি ফল কে খান বলেন, আমি এবার খাই না আমার স্মেলও ভালো লাগে না। এই যে আপু দেখেন কুচিটা, মাশাআল্লাহ
খুবই চমৎকার একটা ডিজাইনার, জাস্ট লুক লাইক ডিজাইনার শাড়ি, সেই রকমই একটা লুক পাবেন, সেরকম একটা ফিল পাবেন। এই হচ্ছে কুচির পোর্শনটা ধরবো। আর দেখেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করে পেজের সাথে এঙ্গেজমেন্ট বাড়াবেন। পেজের খুবই প্রবলেম ফেস করতে হচ্ছে, রিচ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটু একটু এঙ্গেজমেন্ট বাড়াবেন, কমেন্ট করবেন। ওকে, সো হাইট নিয়ে কোনো কথা হবে? কোনো কথা নাই, কোনো কথা নাই। খালি কি হবে? খালি হবে স্ক্রিনশট নেন, শিগগির ধুমায় স্ক্রিনশট নিয়ে নেন। এই শাড়ি আপু, এই শাড়ি কই কই আর পাবেন বলেন? আচ্ছা ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি। এটার সাথে যখন এই ব্লাউজটা আসবে আপু, জাস্ট মানে মানে কল্পনা করেন কেমন লাগবে। ব্লাউজটা দেখেন এত সুন্দর কালার, ইয়াস ইটালিয়ান ক্রেপ সিল্ক। সো শাইনটা দেখেন, এই যে নাকছি টাকছি শাইনটা দেখলে কি করলে যে ঠান্ডা, করলে যে ঠান্ডা। ওকে, দেখি একটু কমেন্ট পড়ে নেই। আমার আপারা কি লিখলো? আমার বরের অনেক পছন্দসই বাঙ্গি। বাঙ্গির রং খুব সুন্দর। আমার কথা হচ্ছে এত সুন্দর দেখতে একটা ফল, স্বাদটা কেন এরকম, স্বাদ কেন এরকম? হ্যাঁ, তুমি এটা পরলে না কেন? এই নীলটা পরলাম যে আমি জানি তো তোমার এটা পছন্দের কালার। ওকে, সো আপু একটা মজার বিষয় দেখেন, আমি আমার ফোনে দেখতেছি যে অমুক জয়নিং তমুক জয়নিং, কেউ যদি জয়েন করে তাইলে হবে না, ভিউ বাড়বে না। বাট ভিউ দেখি উল্টা, মনে হয় একজন করে জয়েন করতেছে, একটা করে ভিউ কমতেছে। তারপরে কি রিচ বাড়াতে হলে কমেন্টের বন্যা বয়ে দিব। আই দাও না, দাও না, দাও না। অসাধারণ একটা শাড়ি সুমি, থ্যাংক ইউ সো মাচ। বুঝলাম না এখন আবার আমার এখানে কমেন্ট দেখা যাচ্ছে, মানে কার মাথা খারাপ, আমার ডিভাইসে না ফেসবুকে কার, আমি নিজেও ঠিক বুঝলাম না। এনিওয়ে আপু, এটা যারা নিবা, এই হচ্ছে তোমার পুরো শাড়ি লুকটা এরকম আসবে। ওকে, সো কি করতে হবে? দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার পেজে। আচ্ছা আপনারা মানে বলেন, মানুষ জয়েন হয় আর ভিউ মানে ডাউন হয়, মানে এটা কি, এটা কেমনে সম্ভব, এটা কেন হবে, হবেটা কেন বলেন? আপনারা কি চলে গেছেন? আপনারা তো সবাই লাইভেই আছে। ওকে, আমি যেই কালারটা পরে আছি, আমার কালারটা এখন আপনারা দেখতে পাবেন। ব্লু লাভার যারা আছে, ব্লু এর দেখেন খুবই চমৎকার একটা টোন। আঁচল বডি একরকম যাচ্ছে, আর কুচির দিকে লাইট, আমি জানি না কতদূর কি বুঝাতে পারবো, একদম প্রেমে পড়ে যেতে হবে। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। সুমি আপা লিখেছে অসাধারণ একটা শাড়ি, আসলেই আসলেই অসাধারণ একটা শাড়ি। ওকে, সো এটা আসেন আমারটা আমি যেটা পরে আছি। আপু এই শাড়ির একটা মজার জিনিস দেখবেন, এই যে দেখেন একদম পুরো আংটির ভেতর দিয়ে চলে যাওয়া শাড়ি যাকে বলে। এই যে জাস্ট দেখেন না, এই যে একটা আংটির ভেতর দিয়ে চলে যাবে, এতটাই সফট, এতটাই হালকা, এতটাই মোলায়েম একটা শাড়ি। এই যে এই হচ্ছে শাড়িটা। ওকে, সো এটা আমার মতো সেম কন্ট্রাস্ট যাদের ভালো লাগছে, সেমটা যারা নিবেন, জাস্ট টেক আ স্ক্রিনশট। ডান ডান, ওকে ওকে ডান। আচ্ছা কুচিটা আমারটা দেখলেনি, ওরা তাও করেছে যখন, আমি দেখাই দিচ্ছি। এই হচ্ছে কুচির লুকটা, যেহেতু ক্রেপ সিল্ক, সো কুচি ভাই পুরো পাঙ্কা কুচি নিয়ে কোনো কথা নাই। আমি না অন্য একটা শাড়ি ব্লাউজ করেছি, ব্লাউজ সেলাই করতে 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 ফতুর হয়ে যাচ্ছি, এই জন্য এটা সেলাই করলাম না। আপু এই যে আপনারা কিন্তু সেলাই করবেন, কারণ ব্লাউজটা কন্ট্রাস্ট করে যখন পরবেন না, টোটালি অন্যরকম সুন্দর লাগবে। এবারে আসেন, এবারে হচ্ছে যে এখন যে দুইটা কালার পর পর যাবে, দুইটা কালারই বিশ্বাস করেন একদম পুরো দিলে ছুরি চালানো টাইপের সুন্দর। ওকে, সো এই যে দেখেন, ইস রে, মানে কি যে আপু, এটাও মভ ঘেঁষা একটা টোন, পিঙ্কের মভ টোনটা, না মভ বলবো না, কি বলবো এটা বলেন, আপনারা যা বলবেন তাই, অন্যরকম, মানে অন্যরকম ভালো লাগা। আঁচল দেখেন, আঁচল দেখেন কি যে সুন্দর, এইটাও মানে একটার চাইতে একটা সেরার সেরা সেরা সুন্দরী। আচ্ছা আপনারা আমাকে বলেন, আমি খালি দেখতেছি অমুক জয়নিং তমুক জয়নিং, সব কালারগুলো এই কালারটা আমার বেশি পছন্দের, সব কালারের মতো ওই কালার বেশি পছন্দেরই। ওকে, তারপরে আপু তোমারটা ছাই রং, না না ব্লু ঘেঁষা, অনেক লাভ, লাইক থ্যাংক ইউ সো মাচ। এইটাই শো করছে, এক এক করে কমছে আবারও বাড়ছে, এমন কি আমি জানি না কি যে হইতেছে না হইতেছে। পেজে লাইভ দেখা যাচ্ছে না, ভিডিওতে গিয়ে বারবার দেখতে হচ্ছে, কি যে হয় আমি জানি না। মাই প্রতিটা রাকেশ আমি এসে দেখবো, আর স্টকে কি আছে ওইগুলো দেখবো। এই অর্ডার চলে আসলে আমি বলবো কি, এই সোমাপু এসে দেখবে, অর্ডার প্লেস করো না, এটা কি সম্ভব? আমার সোমাপা কি বললা তুমি? এটা মানে তুমি বলো এটা কি বললাম? মুমু তুমি তোমার সব প্রোডাক্ট খুব সুন্দর, খুব খুব খুবই সুন্দর, আমি তোমার পেজ থেকে অনেক কিছুই নিলাম, থ্যাংক ইউ সো মাচ আপু, মিনস আ লট। আমি মানে আপনাদেরকে যে আমি কি ভালোবাসা দিব আপু, নট এক্স্যাক্টলি বেবি পিঙ্ক, বেবি পিঙ্কের চেয়ে খানিকটা গাঢ়,
আপনারা লাইভে যেটা দেখছেন বেবি পিঙ্কে যে আরেকটু পেঁয়াজের দিকে গেলে যে কালারটা হয় না এক্স্যাক্টলি সেই কালার। জাস্ট চোখ বন্ধ করে অর্ডার করবেন, প্রেমে পড়ে যাবেন, এইটুকু গ্যারান্টি দিলাম। আর অবশ্যই ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করিয়ে রেখে প্রোডাক্ট চেক করে দেখে রিসিভ করবেন যে ঠিক জিনিস এসছে কিনা। না হয় না, ভুল হইতে পারে না, মানুষ তো, মেশিন না তো, ফেরেস্তা না তো, ভুল করতেই পারে। ওকে, সো এটা যারা নিবে এইটাও সেম বাজেটে যাচ্ছে। এই হচ্ছে আপু কুচির পোর্শনটা। কি 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 দামে যাচ্ছে জানেন আপু? এই যে আমার সোমাপু লিখছে না মাহি প্রতিটা একটা করে রাখিস, আমি এসে দেখে নিব। সোমা আপু দেখারই সময় পাবে না, আপনারা হুলস্থুল করে নিয়ে যাবেন, যেই দাম দিব না জাস্ট এই যে এই যে এই যে শেষ হয়ে যাবে। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে ধরেন, এই হচ্ছে আপু, যে কয়জনই ভিউ থাকুক, যে কয়জনই দেখেন না কেন, শাড়ি থাকার বিষয় না এটা আপু। এই যে এই হচ্ছে ব্লাউজের কালার। ব্লাউজের কালারটা যে কি যে মানে কি যে কালার আপু, এই যে দেখেন, দাঁড়ান দাঁড়ান, এই যে এটার সাথে এটা মিলান, খালি খালি দেখেন যে কেমনটা লাগবে। এই শাড়িগুলো না আপনি জাস্ট এক দেখায় বুঝবেন না এগুলা কি, এগুলো কি বুঝতে হলে পড়তে হবে। এগুলো পড়ার পরে বোঝা যাবে যে এগুলো আসলে, ধরো তো এটা আসলে যে এগুলা কি জিনিস, আসলে কি জিনিস এটা বুঝতে হইলে শাড়িটা আসলেই পড়তে হবে। দাও পুরো এখানে দাও, এই যে ধরেন, ডান 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 ডান, শিগগির ডান, শিগগির ডান। আসো এবারে ছুরি চাকু চালানো কালার, এটাও গেল। আরেকটা আপু, এটার কথা এই জন্যই বলেছি, এইটা না আমি মানে এটা মিলবে না কিছুর সাথে, এটা মিলাতেই পারবো না। এটা স্পেশালি এটা ব্লাউজটা আবার এই কালারটাই আসবে। দাঁড়ান এটা ধরি, অন্যরকম একটার চাইতে একটা। এগুলো হাটে মাঠে ঘাটে বনে বাজারে যেখানে খুশি সেখানে ফুটবল খেলতে পারবেন সোজা কথা এই শাড়ি পরে, কিন্তু শাড়ির কিছু হবে না। আপনি যতই ঘুরবেন ফিরবেন বেড়াবেন, শাড়ি একদম যেভাবে পরে বেরোবেন সকালবেলায় শাড়ি একদমই সেই রকমই থাকবে। এবারের ঈদে একদম মিনিমাম বাজেটে গিফটের জন্য যদি কিছু কিনতে চান, চোখ বন্ধ করে এটা নিবেন। এইটার কালারটা আমি বলে দেই, এইটার কালারটা একদম লাইভে যা দেখতে পাচ্ছেন একটা ধূসর ল্যাভেন্ডার টাইপের টোন, ধূসর ল্যাভেন্ডার। এই যে ক্লোজ করে ধরছি যেন তোমরা কালারটা বুঝতে পারো, অন্যরকম। হ্যাঁ, তারপরে কি, ওয়াও থ্যাংক ইউ, প্রাইস বলি নাই। কাপড় ইটালিয়ান ক্রেপ সিল্ক, নাহিদ আপু। তারপরে আর কি লিখলো, সহেলি আপু তোমাকে অনেক ভালোবাসা, আমিও লাইভ দেখতে পারছিলাম না, এবার সার্চ দিয়ে লাইভে এলাম, এই জন্যই এই অবস্থা। আমার আপু করে একটা হাসি দিছে, আমার না এই ইমোজিটা খুব ভালো লাগে বুঝছো, এই হাসিটা। তোমার প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানের সামনে দেখার প্রয়োজন পড়ে না, বিশ্বাসে তোমার উপর। এই না না আপু, তারপরে দেখতে কেন বলি, ভুল হয়ে যায়, অনেক সময় ভুল হয়, সেই জন্য। কোড 3 নাম্বারটা অনেক ভালো লাগলো, নিয়ে নাও কাপড়টা ইটালিয়ান ক্রেপ সিল্ক। গুলশান আপু আসসালামু আলাইকুম, কি অবস্থা? তারপরে হচ্ছে আমি নিব, অবশ্যই নিবেন। আর আপু আজকে আপনি দেখেছেন কিনা জানি না, গুলশান আপু আজকে আমি হচ্ছে যে একটা বানারস কোটা সিল্কের একটা শাড়ি লাইভ করেছি, এত এক্সিলেন্ট, এবং আপনি খুবই অবাক হবেন, মাত্র 3000 টাকা ওই শাড়িটা গেছে দেখে। মানে যারা শাড়ি চিনে তাদের সাথে, মানে হয় না যে যেটা চিনে তার সাথে সেটা নিয়ে গল্প করতেও ভালো লাগে, আলাপ করতেও ভালো লাগে। তো শাড়ি আপু, শাড়িটা না একটা নেশা আসলে। অনেকেই আছে, অনেক আমার লাইভ দেখে এমন অনেক হাউস ওয়াইফ আছে আমি জানি, আমার আপুরা মানে খুবই কম বেরোয়, তারা কিনে কি করে, জাস্ট আলমারি তাকে তাকে সাজিয়ে রাখে। তো এই যে কিছু মানুষ আছে, আমার খুব পরিচিত ঘনিষ্ঠ একজন আপু আছে, তার হচ্ছে ঢাকাই জামদানির শখ, তার কাছে এত পরিমাণ ঢাকাই জামদানি আছে এবং সে এত চমৎকার বিশ্লেষণ করে ঢাকাই জামদানির। তাকে যখন আমি দেখি, সে প্রতিটা, ধরো তার বাসায় গেলে সে আলমারি খুলে এমন ভাবে শাড়িগুলোকে ধরে, মনে হয় সে তার বাচ্চাকে ধরতেছে। তো এই জন্য যারা শাড়ি চিনে তাদের সাথে শাড়ি নিয়ে গল্প করতেও না শান্তি লাগে, ভাল লাগে। আমার কিছু কিছু সময় আসে যে আমি আমার খুব ঘনিষ্ঠ 1-2 জনকে নক দিই, জানি সেইটা আসছে আমার কাছে। তো আপু আসলে আমি যদি শাড়ি নিয়ে কাজ না করতাম, আমার যে আসলে কি হতো রে, কোথা থেকে আমি এত শাড়ি পরতাম। ও ও আপু কালার দেখেন, কালারটা ইনবক্সে জিজ্ঞেস করে না কি কালার, ওরা বলতে পারবে না, লাইভে যা দেখতেছেন কালারটা তাই। কালারটা ল্যাভেন্ডারের ধূসর একটা ডাস্কি টাইপের একটা টোন। ওকে, সো এটা জানা নিবেন। ওকে, লুক দেখেন, হ্যাঁ কি সুন্দর আপু, দেখেন যারা অনেক লম্বু আছেন তাদেরও কোনো কথাবার্তা নাই। ব্লাউজটা দেখাই, যেটা বলতেছিলাম, ব্লাউজটা সুপার এক্সিলেন্ট। এই যে এই হচ্ছে, কি যে সুন্দর, কি যে সুন্দর আর কি যে সুন্দর। এই যে এই ব্লাউজটা দিয়ে যখন পরবেন শাড়িটা, টোটাল লুকটা খালি দেখেন, হ্যাঁ কি সুন্দর লাগবে। ওকে, সো এটা যারা যারা নিবেন আপু দ্রুত স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সব পেজে অর্ডার কনফার্ম করে দেন। এটাই ছিল লাস্ট কালার, বলেছি না একদম দিলে চাক্কু চালাই দেওয়ার রং। হ্যাঁ, ল্যাভেন্ডার টোন এটা, হ্যাঁ ল্যাভেন্ডারের ধূসর টাইপের একটা টোন, একদম এক্সাক্ট ল্যাভেন্ডার যে তাও না।
তারপরে তারপরে আর কি কথা সত্য, থ্যাংক ইউ। ওকে, তারপর 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 আমি নিব অবশ্যই আপু, যে যেটা নিবে সেটা একটা স্ক্রিনশট নিন, অ্যাড্রেস ফোন নাম্বার সব পেজ ইনবক্স করে ফেলেন। এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন স্ট্রেপ অন স্ট্রেপ 1450 টাকা, জাস্ট 1450 টাকা। এন্ড আই ফিল সো হ্যাপি যে আমি আপনাদেরকে এই শাড়ি এই দামে দিচ্ছি আপু। ইটালিয়ান ক্রেপ সিল্ক, একদম কমেও যদি কিনতে হয়, কমে কিনতে হলে 1800-2000 লাগবে, কমে হলেও 1800-2000 টাকা লাগবে। আমি সব জায়গায় শাড়ি পরি আর শাড়ি কালেকশন করতে করতে পাগল হয়ে যাচ্ছে। আর ক্লাসি মার্ট তো আরো সুবিধা করে দিল, অসংখ্য ধন্যবাদ প্রিয় মোমো। সুমি আপা তুমি জানো যে তুমি এই যে কমেন্টগুলো করো, এই কমেন্টগুলো যে আমাকে কি পরিমাণ শান্তি যে দেয় আমি না বুঝাইতে পারবো না। যে মানে হয় না যে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো শান্তি পাই। ওকে, এবারে আসেন, এবারে জুয়েলারির কথা বলি। আপনারা দেখেন, এই যে আমি দেখতে পাচ্ছি, জাস্ট লুক, এই যে আমার এখানে শো হচ্ছে, আমি অন্য ফোন থেকে, এই যে জয়ন্তী রয় ওয়াচিং, এই যে উনারা নতুন করে জয়েন হচ্ছে। হ্যাঁ, আমি যে ডিভাইস থেকে লাইভ করি ওখানে দেখতে পারি না, বাট এই ডিভাইসে শো হয়। এখন আমাকে বলেন, কেউ যদি লাইভে জয়েন হয় সেক্ষেত্রে কি হবে? ভিউটা বাড়বে, তাই না? আমার দেখাচ্ছে ভিউ উল্টা কমে যাচ্ছে। আসলে সমস্যাটাকে আমি না বুঝতে পারতেছি না। কয়টা কালার আছে? আজকে যে কটা ছিল সব কটা দেখিয়ে দিয়েছি, চারটা কালার, 4 রকমের ভালোবাসা। এবারে আসেন, আমি যে গহনাটা পরে আছি, হ্যাঁ, এটা আপনারা চাইলে আর একটুখানি লং করতে পারবেন। আমি এইটুকু হাইট করে, বাট আমার ভালো লাগছিল যে জাস্ট এইটুকু হাইটই আমার জন্য পারফেক্ট ছিল, এই জন্য আমি এইটুকু করেছি। এই যে দাও, খুবই চমৎকার রিয়েল স্টোন অ্যান্ড ক্রিস্টালের একটা গহনা, খুবই চমৎকার। এটা একটা ইউনিক কালার, আমি বলবো পেস্টাল কালার। লেন্থটা দেখেন, যারা হিজাব পরেন তাদের জন্য সলিউশন আছে, তাদের জন্য আমি সলিউশন দেখিয়ে দিচ্ছি। আর যারা আমার মতো এইটুকু হাইট পরবেন, এটা হচ্ছে যে নর্মাল যে লেন্থটা, নর্মাল লেন্থটাই হচ্ছে যে এইটা। ওকে, দেখেন কি কি আছে জুয়েলারিতে, খুবই চমৎকার করে। এই যে বিডস, দেন ক্রিস্টাল স্টোন, ইয়াস, দেন এই যে রিয়েল স্টোন। ওকে, অপোজিট ব্যাক পার্টটা দেখেন, ব্যাক পার্টের কোয়ালিটি দেখেন, ফিনিশিং দেখেন, ক্লাসি মার্টের প্রোডাক্ট, কোনো কিছু বলতে হবে না, কিচ্ছু বলা লাগবে না। ওকে, এটা ছিল নেক পোর্শন, নেক পিসটা, দেন কানের দুলটা। ওকে, একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে আবার সুন্দর করে একটা পার্ল থাকছে, এই পাশের ইয়াররিংও একটা পার্ল থাকছে, দেন হচ্ছে এই যে রিয়েল স্টোন, চারপাশে ক্রিস্টাল স্টোন এবং ব্যাক পার্ট। ওকে, একদম ক্লিয়ারলি দেখা গেল। আসেন, এটাকে যদি আপনারা চান, হিজাবি যারা আছেন, আমার হিজাবি আপারা এইটাকে চাইলে সলিউশন দিচ্ছি। আমরা টার্সেল প্রোভাইড করব না, কিন্তু হিজাবি যারা আছেন, এইটুকু তো আপনার হিজাব, আমাকে দাও, আপনার হিজাবের নিচেই থাকবে, তাই না? তো হিজাবি যারা আছেন জাস্ট কিচ্ছু না, এই যে এরকম টার্সেলের লক থাকে, এই যে দিলেন একটা লক, এই হচ্ছে আরেকটা লক, এই যে দিলাম আরেকটা লক। এবারে আসেন, এবারে আপনি এটারে কত লম্বা করতে চান, কত করবেন লম্বা, এই যে নেন, করেন লম্বা। এইটুকু পোর্শন, এটা তো আপনার হিজাবের নিচে থাকছে, তাই না? এরপরে এত লম্বা চাইলেও করতে পারবেন, আরো খানিকটা কমাতে চাইলেও কমাতে পারবেন। আর আমি যেটা পরে আছি এটা তো হচ্ছে আমার পারফেক্ট একটা সাইজ। তো এরকম লম্বা করে যখন পরবেন, সুন্দর করে এই যে ঘোমটা দিয়ে হিজাব যখন করবেন, হ্যাঁ, এরকম করে পিন চলে আসবে না? পিন চলে আসলে এইটুকু তো দেখা যাবে না, আমার শাড়ি 1450, এইটুকু তো দেখা যাবে না। হ্যাঁ, তো এইটুকু আপনার মালা সুন্দর করে দেখা যাবে। সো আপনি হিজাবি যারা আছেন তারা চাইলে আপনার মন মতো করে টার্সেল অ্যাড করে লং করে নিতে পারবেন। আর আমি যেটা নর্মাল হাইট যতটুকু হয় অতটুকু দেখিয়ে দিলাম। এবারে প্রাইস কে অর্ডার করবেন দেখি, তারপরে আমি প্রাইস। পার্লে জুয়েলারিগুলো পরে বেড়াতে যাব, সময় সুযোগই পাচ্ছি না, ঘরে বসে থাকো। স্ক্রিনশট নেই নি, কখন লাইভ শেষ হবে? ওমা, না শুধু পাপার বল মুমু তুই তাড়াতাড়ি যা, এরকমই হয়। তোমার লাইভ দেখে মিষ্টি হাসি দেখলে আমার অনেক শান্তি লাগে প্রিয়। ওরে সুমি আপু থ্যাংক ইউ। জুয়েলারি দাম এক্ষুনি বলে দিচ্ছি, রাখিস আমার জন্য। সোমাপু লাস্ট না, এই শাড়ির লাস্ট ল্যাভেন্ডার কালারটা একটু নিগার সুলতানা নামে একটু মাইনাস করে রাখো বলছি। ওকে, আসেন এবারে জুয়েলারি যারা নিবেন আমি ধরছি, আপনারা
কোড নাম্বার সহ একটা স্ক্রিনশট নেন, একদম জাস্ট কম বাজেটে দিয়ে দিবে, একদমই কম বাজেটে। এই ধরনের একটা জুয়েলারি বিশ্বাস করেন, বিশ্বাস কি করবেন, আপনারা জানেন এগুলো আপনারা। ওমা বৃষ্টি আবার আরেকটা প্যাচ দিয়ে ছোট করে দিচ্ছে, কি রে তুই আবার প্যাচ দিয়ে ছোট করে দিলি কেন? দাঁড়া নর্মাল করে দে, অসুবিধা নাই। ওকে, সো আবার হাসতে হাসতে শেষ হয়ে যেতেছে। ওকে, সো এটা যারা নিবেন, ওরা খুব সুন্দর শাড়ির একটা ভিডিও বানিয়েছে, আমি ভয়েস দিয়ে দিয়েছি, ভয়েস দিয়ে আপলোড করে দিয়েছি, ওদেরকে বলেছি এরকম ছোট ছোট ভিডিও করে দিবা, আমি এসে ভয়েস দিয়ে দিব, কারণ অনেক আপুরা আছে যারা খুব বিজি থাকে, যারা হচ্ছে লাইভ দেখার টাইম পায় না। তো এই ছোট ছোট ভিডিওগুলো তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে, স্পেশালি যারা হচ্ছে যে চাকরিজীবী যারা আছে, বাচ্চার মারা, সবাই এখনকার দিনে আমরা সবাই ব্যস্ত, কারোর এত সময় নাই, আমরা সবাই ব্যস্ত, দুদণ্ড সময় কারণে। ওকে, যাই হোক, এই জুয়েলারিটা আজকে যারাই নেবেন প্রাইস থাকছে মাত্র 1750 টাকা। ইয়েস, 1750। অ্যাটলিস্ট আপনাকে আমরা 700 থেকে 800 টাকা বাঁচিয়ে দিলাম। অনলি 1750 টাকা থাকছে জুয়েলারির প্রাইস, 1750। যে অর্ডার করবেন, স্ক্রিনশট নিয়েছেন না? অবশ্যই নিয়েছেন। আরে না, নিবে না আবার। আর আলহামদুলিল্লাহ একদম অ্যাভেলেবেল স্টক আছে, বেশ ভালো পরিমাণ স্টক আছে। আস্তে ধীরে অর্ডার করেন, তাতেও না তাড়াতাড়ি করেন, কারণ স্টক আউট হয়ে গেলে আবার আমাকে বকা দিবেন, এই মুমু আপু বলছিল স্টক অ্যাভেলেবেল আছে, এখন শেষ হলো কেন? 3 দিন পর আউটলেটে এসে বলবে আপনি না বলছিলেন স্টক আছে, এখন নাই কেন? তো এই জন্য স্টক আউট হয়ে যাওয়ার আগেই কনফার্ম করে নিন। যাক আপু, আজকে আর কথা বাড়াবো না, বিকেল 5টা বেজে গেছে, আমার বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু বেরোতে হবে, ওদেরকে একটু সময় দিতে হবে, যদিও বাড়তি কোনো আয়োজন আমাদের নাই, তারপরেও আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন, ও যেন মানবিক মানুষ হয়, এইটুকুই চাওয়া। পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না, পরে যারা লাইভটা দেখবেন, আপু সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।